পুরনো দেনা শোধ হবে। ভাই বোনের জন্য বড় ধরনের একটা অংশ আপনাকে ব্যয় করতে হতে পারে। আপনার পয়সার জায়গাটা কিন্তু এই সময় কোথাও ভালো হবে। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে দেখবেন। এই সময় আপনার সাথে কিন্তু প্রবলেম আসতে পারে। নিজের শক্তির জায়গাটাকে খুঁজে বের করুন, নিজের মধ্যে থেকে ট্যালেন্টটাকে বের, কথায় কন্ট্রোল রাখতে হবে। সম্পর্ক এই সময় খারাপ হতেও পারে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো ধনুরাশির নভেম্বর মাসের রাশিফল। চলুন ডিটেলসে জেনে নিই নভেম্বর মাসে ধনুরাশির জন্য। সবথেকে ফার্স্ট কথা, পুরনো দেনা শোধ হবে। সেকেন্ডলি, বৃহস্পতি আপনার 8 হাউসে থাকবে। 8 হাউসে কোথাও নেগেটিভ ফল দেয়, বাট তবুও বৃহস্পতি উচ্চস্থ থাকার ফলে আপনার সাথে কিন্তু ভালো হবে, আপনার পরিবারের সাথে ভালো হবে, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে। কোথাও পরিবারের জন্য আপনাকে কিছু কর্ম করতে হবে, পরিবারের কাছ থেকে কিন্তু আপনাকে একটু হলেও কিন্তু কষ্ট পেতে হবে। আরেকটা জিনিস বলবো, শনি 4th হাউসে, শনি 4th হাউসে সুখের স্থান। শনি যখন সুখের স্থানে থাকে, শনি সুখ দিলে প্রচুর সুখ দেয়। শনি কর্মের সুখ দেবে, শনি পারিবারিক সুখ দেবে, শনি সম্পর্কের সুখ দেবে এবং আপনার সন্তানের দিক থেকেও কিন্তু আপনাকে সুখ দেবে। এই সময়, এই নভেম্বর মাসে রাহু 3rd হাউসে ভাই বোনের সাথে, ভাই বোনের থেকে কোথাও ভাই বোনের জন্য বড় ধরনের একটা অংশ আপনাকে ব্যয় করতে হতে পারে, বা বড় অংশ কোথাও খরচ করতে হতে পারে আপনার পরিবারের বা ভাই বোনের জন্য। 9th হাউসে কেতু ভাগ্যের জায়গায়, আপনার সম্পত্তি কোথাও আপনাকে ঠকানোর প্ল্যানও হতে পারে। যখন ভাগ্যের ঘরে কেতু, কেতু কি করে? গুপ্ত শত্রু প্রদান করে। কেতু কুকুর, বেড়াল, সাপ, পোকামাকড়, গুপ্ত শত্রুর ভয় দেখায়। এইবার যার ফলে কি হবে? কেতু থেকে আপনাকে কিন্তু গুপ্ত শত্রু প্রদান হবে ভাগ্যের ঘরে। আপনার সম্পত্তি বলুন, আপনার কর্মে বলুন, আপনাকে কোনো লোক প্রলোভন দিয়ে আপনাকে কাজ ছাড়িয়ে দিয়ে বসে রাখতে পারে। আপনাকে খুব ছোট্ট 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 নিখুঁত জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। কারোর প্রলোভনে বসে কোনো কিছু ভুল ডিসিশান নেওয়া যাবে না। বা আরেকটা জিনিস যেটা বলবো, এই সময় কেতু যখন নবম ঘরে, ভাগ্যের ঘরে থাকে, তখন কিন্তু ভাগ্য ফল কিন্তু প্রতিফলিত হয়। কারণ কি হতে পারে আপনার সাথে, আরেকটা জিনিস আপনাকে আমি ডিটেলসে বুঝিয়ে বলি। কেতু আমাদের মুন্ডু কাটা, ওপরটা ধর রাহু, নিচেটা কেতু। কেতুর কোনো মাথা নেই, কিন্তু কেতুর পেট আছে। এই সময় যখন ভাগ্যের ঘরে কেতু থাকবে, আপনি কিন্তু কোথাও জমানো পয়সা পাবেন। কোনো কিছু থেকে কিন্তু আপনার জন্য পজিটিভ থিঙ্ক আসবে আসবে আসবে। আপনার পয়সার জায়গাটা কিন্তু এই সময় কোথাও ভালো হবে। আপনার আরেকটা জিনিস বলবো, বুধ বক্রি হচ্ছে 12th হাউসে, 12 নম্বর ঘরে বুধ বক্রি হচ্ছে। 12 নম্বর থেকে আমরা ব্যয় বিচার করি, 12 নম্বর থেকে আমরা হসপিটালাইজড বিচার করি, 12 নম্বর ঘর থেকে আমরা অনেক রকমভাবে স্বাস্থ্য সমস্যাও বিচার করি। কোনো ব্যক্তির হসপিটাল, কোনো ব্যক্তির ডাক্তারখানা, কোনো ব্যক্তির চিকিৎসা পারপাস আপনার ব্যয় হবে। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে দেখবেন। 12 হাউসে কিন্তু বুধ বক্রি হওয়ার ফলে কিন্তু আপনার সাথে এই প্রবলেমগুলো হবে এবং পারিবারিক কোনো ব্যক্তির স্বাস্থ্যের কারণেও কিন্তু এই খরচগুলো আসতে পারে। আর আরেকটা জিনিস বলবো, এই সময় জীবনে আলসেমিতা, ঘুম থেকে লেটে ওঠা, আলসেমির জন্য কিন্তু আপনার সাথে কিন্তু বিবাদ হতে পারে। এই সময় আপনার সাথে কিন্তু প্রবলেম আসতে পারে। আপনার জীবনের যে রুটিন আছে, রুটিনটাকে সেট করুন। হয়তো প্রতিদিন নিজেকে পজিটিভ তৈরি করুন, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে। এই সময় কারণে হোক, অকারণে হোক বা যে কারণেই হোক, আপনার কোথাও মনে হবে না থাক একটু পরে যাই, বা কাজে একটু লেটে যাই, কাজকর্ম নিয়ে কোথাও বিবাদ হবে। কারণ আপনার রাশির মালিক বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে, আপনার ধনু রাশির মালিক যখন বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, এই সময় নিজের পজিটিভ দিকগুলো খুঁজে বের করুন। নিজের
শক্তির জায়গাটাকে খুঁজে বের করুন, নিজের মধ্যে থেকে ট্যালেন্টটাকে বের করুন যে হ্যাঁ আমি এই কাজটা পারি, আমি এই কাজটা পারি না। আপনার যে কাজটায় আপনি পারেন বা আপনি যে কাজটার উপরে ন্যাক বা যে ইন্টারেস্ট আছে সেই কাজটা এবার শুরু করুন। আপনি এই সময় যে কাজটা করবেন এটা আপনার জীবনের ভবিষ্যতের গোল্ডেন সময় হয়ে পরিণত হবে, আপনার জীবনের গোল্ডেন ভবিষ্যৎ দেবে এই সময়। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলছি। আর একটা জিনিস বলবো, আপনার বিশেষ করে 23শে নভেম্বর আপনার রাশির ঘরেই কিন্তু বুধ যাবে। নভেম্বরের 23 তারিখ থেকে কিন্তু হঠাৎ করে ভুল ডিসিশান হতে পারে, হঠাৎ করে কোনো কিছুতে মানে মনোমালিন্য হতে পারে, হঠাৎ করে বন্ধুদের সাথে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো উটকো ঝামেলা এসে জুটতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখুন, নিজের কথায় কন্ট্রোল রাখতে হবে, নিজের কথায় কন্ট্রোল রাখুন। অন্য লোকেরা আপনাকে ভুল ধরতে যাতে না পারে সেই চেষ্টাটা করুন এবং সেই ব্যবস্থা করুন। সম্পর্ক এই সময় খারাপ হতেও পারে, তবে 1 নভেম্বর দেবউঠিনী একাদশী, এখান থেকে দেবতা যখন ঘুম থেকে জাগে সেই সময় কিন্তু আপনার সাথে একটা পজিটিভ দিক হতে চলেছে, আপনার কর্মে বৃদ্ধি হতে চলেছে, আপনি নতুন দায়িত্ব পেতে চলেছেন। নতুন দায়িত্বের কারণে আপনার সাথে পজিটিভ হতে পারে বা আপনি সেই কর্মের জায়গায় কোথাও ভালো কিন্তু সম্মান পেতে চলেছেন। এবার কিন্তু বুধ লাস্ট বারের মতো বৎসরের বক্রি হচ্ছে, লাস্ট বারের মতো বক্রি হচ্ছে বুধ, যার ফলে কি হবে, আপনার সাথে একটা জিনিস কিছু হোক বা না হোক আপনার সাথে একটা জিনিস কিন্তু অবশ্যই হবে, কোথাও অন্য মনস্কতা কিন্তু কাজ করবে। আপনি রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, কোথায় কখন সেই জায়গাটা পার করে চলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনার জন্মছকে বুধ একটা বড় ভূমিকা, শুক্র একটা বড় ভূমিকা, কারণ বৃহস্পতির শত্রু বুধ আর শুক্র। আপনি খেয়াল করে দেখবেন বা আপনার জন্মছক চার্টটা বের করবেন, নিজের জন্মছকটা নিজেকে ভালো করে দেখবেন, বুধ কোথায় বসে আছে, শুক্র কোথায় বসে আছে, আপনার সাথে কেন সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনার সাথে কেন ব্যবসা নষ্ট হচ্ছে, আপনি দোকানে গিয়ে বসছেন বউনি করে চলে আসছেন, কেন হচ্ছে এরকম, বা আপনার জন্য যেটা আপনি ডিজার্ভ করেন এক্সপেকটেশন অনুযায়ী কর্ম কেন হচ্ছে না, আপনার সম্পর্কের প্রত্যেকটা মানুষ কেন আপনাকে ধোঁকা দিচ্ছে। নিজের চার্ট বের করে নিজে পড়ুন, নিজে দেখুন আপনার চার্টে কি কমই আছে। আপনার জন্মছকের বুধ লগ্নকে অ্যাসেটস, ASC অ্যাসেটস মানে লগ্ন, লগ্ন থেকে কত নম্বর ঘরে আপনার বুধ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জন্মছক কোনো কাছের প্রিয় অ্যাস্ট্রোলজার থেকে কিন্তু অবশ্যই দেখাবেন, দেখবেন আপনার জন্মছকেই লুকিয়ে আছে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর। একে বলা হয় প্রশ্ন কুণ্ডলী। অ্যাকচুয়ালি আমরা যে জ্যোতিষী করি, জ্যোতিষ কথার অর্থ কী, জ্যোতি মানে আলো, আমরা তো প্রত্যেককে আলোর পথ দেখানো উচিত। আমি কি জানি সেটা বড় কথা নয়, আমি অন্যকে কতটা দিতে পারছি এটা বড় কথা। বিশেষ করে এই ধনুরাশির জন্য কিন্তু একটা মানে গ্রাফের মতো হবে, উপরে উঠবে নামবে, উপরে উঠবে নামবে, কোথাও নিজের মানে পা কিন্তু টলানো যাবে না নিজের জায়গা থেকে, আর আলসেমি রাখা যাবে না, নিজের কথায় কন্ট্রোল রাখুন, দেখবেন আপনার সাথে ভালো হবে। 28 নভেম্বর শনি বক্রি, প্রবলেম, রোগ ব্যাধি, সমস্যা, স্বাস্থ্য, এই সময় নিঃশ্বাস নিতে সমস্যা হবে, আপনার সুগার নিয়ে একটু প্রবলেম আসতে পারে, আইস মানে চোখের সমস্যা দেখা দিতে পারে এই সময় কিন্তু ধনুরাশির জন্য চোখের সমস্যা দেখা দেবে। পুরনো পয়সা দিতে পারবেন, এক কথায় আপনার সাথে কি ভালো হতে চলেছে, পুরনো পয়সা কিন্তু ধার নিলে দিতে পারবেন, প্রচুর পয়সা এই সময় এই নভেম্বর মাসে বিশেষ করে ধনুরাশির জন্য আসবে। তবে ভুল মানুষকে পয়সা দিলে ঠকতে হবে এবং পরিবারের সাথে মোটামুটি ভালো সম্পর্ক থাকবে। বুধ বক্রি হওয়াতে মাথা গরম হলে মুশকিল এবং কোথাও ইগোইস্টিক কিন্তু দেখানো যাবে না। এই সময় নতুন মানুষের সাথে যদি কোনো ডিল করেন তাহলে কিন্তু সাবধান। এই সময় দ্বাদশ ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, বিশেষ করে ধনুরাশির দ্বাদশ ঘরে কিন্তু এই সময় মঙ্গল, রবি, বুধ, শুক্র, অনেকগুলো গ্রহ থাকছে,
যার ফলে আপনার আয়ের জায়গা যেমন থাকবে ব্যয়ের জায়গার পরিমাণও তৈরি হবে। এর জন্য আপনাকে কিছু প্রতিকার আমি বলছি, যদি আপনি এইগুলো করতে পারেন আপনার সাথে 100 না 200% ভালো হবে। আমার প্রত্যেকটা কথা আপনার কত পার্সেন্ট কাজে লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আপনাদের প্রবলেমগুলো কিন্তু জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু আমি আপনার কথাটাই তুলে ধরতে পারবো। এইবার বলবো প্রতিকার। ধনুরাশির জন্য হলুদ পোশাক পরুন সপ্তাহে মিনিমাম 2 দিন। হলুদ সর্ষে পাশে রাখুন, রাত্রেবেলা ঘুমানোর আগে নিজের পাশে রাখুন এবং সকালবেলা উঠে ওটাকে মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে পেছন দিকে ফেলে দিন, ফেলে দিয়ে পরে ঘর থেকে ঝাড় দিয়ে ফেলে দেবেন। আর একটা প্রতিকার বলবো, যদি এটা করতে পারেন খুব ভালো হবে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা যদি 108 বার জপ করতে পারেন তাহলে আপনার সাথে খুব ভালো হবে, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন। আমি শেখর চক্রবর্তী আমার একটা পার্সোনাল টোটকা আমি আপনার জন্য দেব, যেটা ধনুরাশির জন্য। লাইফে কি চাকরি করবেন, কত ভালো কাজ করবেন, কি ব্যবসা করবেন, সব থেকে ভালো মানুষ হতে হবে। যদি আপনি ভালো মানুষ হতে পারেন, ধনুরাশির অধিপতি মালিক হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি সৎ মানুষ চায়। ধনুরাশির জন্য আবারও বলবো, বৃহস্পতির গোচরে যে টোটকাটা বলেছিলাম, ওং পিতায় নমঃ ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ ওং মাতায় নমঃ 3 বার করে যদি নিজের বালিশের উপরে মা বা বাবার পদধূলি স্পর্শ করে প্রণাম করতে পারেন সকালে আর রাত্রে ঘুমানোর সময়, সকালে ওঠার সময়, রাত্রে ঘুমানোর সময়, আপনার জীবনের প্রতিষ্ঠিত হতে আটকাতে পারবে না পৃথিবীর কোনো মানুষ। আমি বলছি, মিলিয়ে দেখবেন প্রত্যেকটা কথা আপনার সাথে। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আর আপনি ভিডিওটা পৃথিবীর কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।